আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 207-এর রিপ্রেশন প্রবলেমটা সলভ করবো। প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা একটু প্রথমে মনোযোগ দিয়ে পড়ে নিই। দেয়ার আর ফিগার্স অন দ্য ডেস্ক অন ইচ উইথ আ পজিটিভ ইন্টিজার রিটেন অন ইট অ্যান্ড দ্য ইন্টিজার অন দ্য কার্ডস আর এবিসি। তো আমরা প্রথমে তিনটা মান এবিসি তিনটা মান ধরে নিই। আমরা ধরে নিই এর ভ্যালু হচ্ছে আমাদের 3, বির ভ্যালু হচ্ছে 6 আর সির ভ্যালু হচ্ছে 7। তারপর আমাদের কি বলছে, ইউ হ্যাভ চোজেন টু কার্ডস এন্ড পিক দেম আপ অ্যান্ড ফাইন্ড দ্য ম্যাক্সিমাম পসিবল সাম অফ দ্য ইন্টিজার্স রিটেন অন দ্য ব্যাক। তার মানে আমাদের এখান থেকে দুইটা কার্ড চুজ করতে বলছে, যে কোনো দুইটা কার্ড চুজ করতে বলছে যার যোগফল হচ্ছে ম্যাক্সিমাম। তো স্বাভাবিকভাবে হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমরা এখানে ম্যাক্সিমাম দুইটা সংখ্যা, যে দুইটা সংখ্যা ওই দুইটা সংখ্যা আমাদের এখানে বের করতে হবে। তো আমাদের এই টেস্ট কেসের জন্য আমাদের উত্তর কত হওয়া উচিত? 6 + 7। বা আমরা চাইলে এই প্রবলেমটাকে আমরা হচ্ছে এভাবে বলতে পারি যে আমাদের হচ্ছে পুরাটা, আমাদের পুরাটা এর এর যোগফল, পুরাটা মানে তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল কত? 3 + 6 + 7। এখান থেকে যদি আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল থেকে আমরা যদি হচ্ছে তিনটা মিনিমাম অফ এই অ্যারেতে যা যা আছে 3, 6 আর 7, এই তিনটা সংখ্যার মিনিমাম বিয়োগ করি, তাহলে আমরা আসলে 6 + 7 = 13। এখানে হচ্ছে আমরা পাই হচ্ছে 16 - 3, আমরা হচ্ছে 13 পাই। মানে কি আমরা হচ্ছে রাইদার দেন দুইটা সংখ্যা, বড় দুইটা সংখ্যা বাহির করার হচ্ছে আমরা করলাম কি তিনটা সংখ্যার যোগফল বাইর করলাম, আর হচ্ছে আমরা তিনটা সংখ্যার মাঝে যে মিনিমাম সংখ্যাটা আছে ওইটা বের করলাম। ওইটা বের করলে হচ্ছে আমরা ওই দুইটা, ওই তিনটা সংখ্যার যোগফল থেকে ওইটা বিয়োগ করলেই আমরা উত্তরটা পাওয়া যেতেছি, হচ্ছে ওই 13। তো এই কাজটা এখন হচ্ছে আমরা ফাংশন দিয়ে করবো। ফাংশন দিয়ে কিভাবে করবো? ফাংশন দিয়ে করার আগে হচ্ছে আমরা এখন তিনটা সংখ্যা ইনপুট নিব। তিনটা সংখ্যা আমাদের দেওয়া আছে ইন্টিজার, ইন্টিজার আকারে এ, বি আর সি। তিনটা সংখ্যা হচ্ছে আমরা প্রথমে ইনপুট নিয়ে নিব। স্ক্যানএফ, প্রথমটা রাখবো এ তে, পরেরটা রাখবো বি তে, তারপরেরটা রাখবো হচ্ছে সি তে। তারপর কি করব, আমাদের এখন ফাংশন ডিক্লেয়ার করতে হবে। আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা ইন্টিজার, পুরো তিনটা সংখ্যার সামেশন বাহির করার জন্য আমরা তিনটা সংখ্যা এ, বি আর হচ্ছে ইন্টিজার সি। আর এটা রিটার্ন করবে কি? একটা ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে হচ্ছে a + b + c। মানে এই যে আমরা সাম অফ এ বি সি কল করলে আমাদের a + b + c সংখ্যাটা, a + b + c এই জিনিসটা হচ্ছে ওরা রিটার্ন করবে। আচ্ছা, তো আমাদের আরেকটা কি সংখ্যা লাগবে? আরেকটা লাগবে হচ্ছে ইন্টিজার মিনিমাম যে সংখ্যা লাগবে। আমরা কোন কোন সংখ্যাগুলোর মাঝে বাইর করতে চাইতেছি? আমরা হচ্ছে এ, বি, ইন্টিজার বি আর হচ্ছে ইন্টিজার সি, এই তিনটা সংখ্যার মাঝে মিনিমাম বাইর করতে চাইছি। তো তিনটা সংখ্যার মাঝে মিনিমাম কিভাবে বাইর করা যায়? প্রথম আমাদের দেখতে হবে এ মিনিমাম কিনা। এ মিনিমাম হওয়ার জন্য কি হতে হবে? আমাদের দেখতে হবে এ স্মলার দেন বি কিনা। আর এটার সাথে সাথে আমাদের দেখতে হবে বি স্মলার এ স্মলার দেন সি কিনা। যদি এই দুইটা শর্তই মানে তাহলে আমরা বুঝতে পারবো যে এ হচ্ছে মিনিমাম, আমরা এ রিটার্ন করে দিতেছি। আর তা যদি না হয়, তার মানে এ মিনিমাম না, তাহলে এ ইকুয়েশন থেকে বাদ। এখন হচ্ছে আমার বি আর সি এর মাঝে একটা মিনিমাম। তো বি কি সি এর থেকে ছোট কিনা? বি যদি সি এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে আমরা বি রিটার্ন করবো। তার মানে কি বি মিনিমাম। আর হচ্ছে যদি এ মিনিমাম না হয়, বিও মিনিমাম না হয়, তাহলে অবশ্যই হচ্ছে সি মিনিমাম। তো আমরা দুইটা জিনিস পাই গেলাম। আমরা যে এই যে এরাতে দেখতেছিলাম, আমরা হচ্ছে এই সামেশনের জন্য আমরা একটা ফাংশন লিখে ফেললাম, মিনিমামের জন্য একটা ফাংশন লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা শুধু সামেশন থেকে মিনিমাম এই জিনিসটা বিয়োগ করে দিয়ে উত্তরটা প্রিন্ট করে দিতে পারবো। তো আমরা প্রিন্ট করব কি? প্রিন্ট করব হচ্ছে একটা ইন্টিজার প্রিন্ট করব, যেখানে হচ্ছে আমাদের সাম অফ এ বি সি থাকবে। আর বিয়োগ থাকবে হচ্ছে আমাদের মিনিমাম অফ হচ্ছে এ বি সি, তিনটা সংখ্যার মাঝে মিনিমাম। আর এটা যদি আমরা রান করে যদি আমরা তিনটা সংখ্যা দিই, 3, 6 আর 7, তাহলে আমরা 13 আশা করতেছি, আমরা 13ই পাইছি। আমরা বাকি টেস্ট কেস গুলো হচ্ছে কপি করে নিয়ে আসতে পারি, স্যাম্পল টেস্ট কেস যেগুলো আছে। স্যাম্পল টেস্ট কেস এখানে হচ্ছে তিনটা তিনটা সংখ্যার মাঝে আমাদের সবচেয়ে বড় দুইটা সংখ্যা হচ্ছে 4, 5। আমরা আউটপুটের বড় সংখ্যাটা পাইছি, এই 4, 5 এর যোগফল 9 পাইছি। আমরা যদি হচ্ছে পরেরটা নিয়ে আসি, এখানে আমরা সবচেয়ে বড় দুইটা সংখ্যা হচ্ছে 6, সবগুলো সংখ্যাই 6, তার মানে বড় দুইটা সংখ্যা 6, আমরা হচ্ছে ওই কারণে 12 পাইছি। তারপর আমরা যদি এখানে যাই, আমরা 198 পাইছি। আর আমাদের 198 পাওয়ার কথা। তো আমরা দেখতে পাইতেছি যে আমাদের প্রত্যেকটা স্যাম্পল টেস্ট কেস মিলছে। আমরা কোডটা আশা করি বুঝতে বুঝতে পারছি যে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন হচ্ছে এই কোডটা আমরা সাবমিট দিয়ে দিব।
এখানে সি দিয়ে সাবমিট দেওয়ার সুযোগ নাই, সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দেওয়া হইতেছে, কিন্তু আসলে বিষয়টা একই, সি এর সব কোডই হচ্ছে সি প্লাস প্লাসে রান করে, তাই আমরা হচ্ছে এই জিনিসটাকে সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিতেছি, সি এর সিনট্যাক্সের কোডই। আমরা দেখতে পাইতেছি যে আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।